বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে শঙ্খ রাখা খুবই শুভ, তাই প্রত্যেকের বাড়িতেই শঙ্খ রাখা উচিত। কিন্তু এই শঙ্খটি কোথায় রাখা সঠিক, কোথায় রাখলে সব থেকে বেশি শুভ ফল দেয়, আর কিভাবে এই শঙ্খ ব্যবহার করা উচিত তা হয়তো অনেকেই সঠিক জানেন না। বাস্তুশাস্ত্রে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা আছে। শুধু শঙ্খই নয়, যে কোনো নতুন জিনিস কেনা থেকে শুরু করে এটি নষ্ট হয়ে গেলে কোথায় ফেলা হবে সেই প্রক্রিয়াটিও বাস্তুশাস্ত্রে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী শঙ্খ হল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আসনের সামনেই সব সময় শঙ্খ রাখা উচিত। আর ঠাকুরঘর সর্বদা বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে হওয়া উচিত। তবে শঙ্খকে কখনোই জল ছাড়া রাখা উচিত নয়। শঙ্খের মধ্যে একটু জল দিয়ে সেই জলশঙ্খ রাখা উচিত। তাছাড়া শঙ্খকে কখনোই মাটিতে রাখা উচিত নয়, কোনো কিছুর উপরে সব সময় চাপিয়ে রাখা উচিত। তবে তা যেন আবার ঠাকুরের সিংহাসনের থেকে উঁচুতে না হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত। শঙ্খ বাজানোর পর তা অতি অবশ্যই জল দিয়ে ধুয়ে রাখা উচিত। শাস্ত্রমতে শঙ্খ 3 বারই মাত্র বাজানো উচিত, তার বেশি কখনোই বাজানো উচিত নয়। সকাল ও সন্ধে শঙ্খ বাজানোর উপযুক্ত সময়। এইভাবে শঙ্খ রাখলে ও শঙ্খ ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। ঘরের বাস্তুদোষ দূর হয়, ঘরের আর্থিক অনটন দূর হয়, ধনসম্পদের বৃদ্ধি হয়, ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় ও ঘরে সর্বদা ইতিবাচক শক্তি বিরাজ করে। সব থেকে বড় কথা, ঘরে শঙ্খ রাখলে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তাই ঘরে শঙ্খ অতি অবশ্যই রাখুন এবং সঠিক স্থানে রাখুন আর সঠিকভাবে ব্যবহার করুন।